ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে অসংখ্য অভিনন্দন জানাই। এই ইনকিলাবটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে একদম নতুন আঙ্গিকে শুরু করতে পারার জন্য। আজ অনেকগুলো পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক এরকম ছিল না যেদিন আমরা প্রথম ইনকিলাবটা শুরু করেছিলাম। অধ্যাপক আনন্দদেব বাবু আমাদের উদ্বোধক ছিলেন। আমরা দেখলাম বাইরে তার ছবি রেখেছিস তোরা। ঠিক এভাবে না থাকলেও মূল ভাবনাটা আসলে একই রকমের ছিল। আমাদের চিন্তা চেতনা মতাদর্শ গানে আড্ডায় কবিতায় গল্পে আলাপ আলোচনায় বিতর্কে কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই ইনকিলাবের ঘর। এইটা আমাদের সেদিনও দাঁড়িয়ে লক্ষ্য ছিল, আজও নিশ্চিতভাবে এসএফআই তো এটাই লক্ষ্য। তার কারণ ওই যে দেবাঞ্জন বলছিল, ক্যাম্পাসে ইউনিয়ন রুমগুলো একটা সময়ে যে কাজ করত সেই কাজ এখন আর ইউনিয়ন রুমে হয় না। তাই আমাদের হচ্ছে আজকে বিকল্প জায়গাগুলো আমাদেরকেই তৈরি করতে হচ্ছে। বিকল্প জায়গা আমাদেরকেই তৈরি করতে হবে। নানান কটাক্ষ ধেয়ে আসতে পারে, আমাদের অনেক প্রতিবন্ধকতা সহ্য করতে হবে, আগেও সহ্য করতে হয়েছে নানান ধরনের প্রতিবন্ধকতা। সমস্ত প্রতিবন্ধকতা পার করেই ইনকিলাব এভাবেই আবার পথ চলবে বহুদিন ধরে। আগে মাঝে মাঝে এটা দিয়ে যাওয়ার সময় বন্ধ দরজা দেখে মন খারাপ হতো, খারাপ লাগা একটা কাজ করতো, বুঝতাম কোথাও বাস্তব পরিস্থিতি সাথ দিচ্ছে না হয়তো। আজ থেকে আর সেই মন খারাপটা থাকবে না। ইনকিলাবকে আবার খোলা দেখবো। ইনকিলাবের ভেতর থেকে ছোটদের 18 কলকালানি ভেসে আসবে, নতুন আলোচনা নতুন গান কানে আসবে রাস্তা দিয়ে যাওয়ার সময়। এটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। তোমাদের সবাইকে আরো অনেকবার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ইনকিলাব দীর্ঘজীবী। আমাদের বর্তমান যারা রাজ্যের বুকে ক্যাম্পাসে ভারতের ছাত্র ফেডারেশনের শ্বেত পতাকা নিয়ে লড়াই করে যাচ্ছে, তাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য অনুরোধ করব। অনেক অনেক ধন্যবাদ প্রণয় এই সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই বলতে চাই যে আজকালকার দিনে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে এই মোবাইল, যা প্রায় একটা দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই মোবাইলে যে অ্যাপগুলো থাকে, স্মার্টফোনে যে অ্যাপগুলো থাকে, দেখা যাবে তা প্রত্যেক মাসেই আপডেট করতে হয়। এবং যখন এই আপডেটটা করতে হয় এই জন্যই, কারণ গ্রাহকের চাহিদা অনুসারে এই অ্যাপগুলোকে আরো ডেভেলপ করা হয়, ডেভেলপাররা সেটা করে। তারা যখন এই চাহিদা যখন দ্রুত পাল্টাচ্ছে, ঠিক একইভাবে আমাদেরকেও, আমাদের সংগঠনকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকেও ডেভেলপ করতে হয়, আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হয়। এবং সেই জন্যই সেই সময়ের সঙ্গে তাল রেখে আজকের যে প্রজন্ম, যারা 2000 সালের পরে যারা জন্মেছে, যারা আমাদের সংগঠনে আসছে, যাদের বলা হয় জেন জি, তাদের কাছে আমরা কি করে পৌঁছাবো তার একটা অন্যতম মাধ্যম হয়ে উঠছে এই যে ইনকিলাব, যা নতুন মোড়কে সেজে উঠেছে। এবং এইভাবে যেভাবে নতুন প্রজন্ম যে ভাষায় কথা বলে, যে সংস্কৃতি যার সঙ্গে যেভাবে হচ্ছে তারা মানুষই এটা হয়েছে, ইনকিলাবটা হয়েছে। এবং আমরা মনে করি যে এখানে দাঁড়িয়ে আমাদের দেশে যে ডিবেট ডিসকাশনের যে তর্ক বিতর্ক কথাবার্তা, সেই পরিসর ক্রমশ ছোট হতে শুরু করেছে। এখানে গণতন্ত্র আজকে বিলোপ হয়ে যাচ্ছে দেশ থেকে, আমাদের রাজ্য থেকে। সেই সময় এখানে দাঁড়িয়ে আমাদের প্রজন্ম যাতে আরো বেশি ডিবেট ডিসকাশনের মধ্যে তারা পার্টিসিপেট করবে, এটুকু আমরা বিশ্বাস রাখি। এবং সেখানে দাঁড়িয়ে এই জায়গাটা হয়ে উঠুক, এরকম একটা সেন্টার হিসেবে গড়ে উঠবে এটুকু বিশ্বাস রাখি। এই আবার অনেক অনেক ধন্যবাদ আমাদের এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে, ছাত্র সংগ্রামের গোটা টিমকে, যেভাবে তারা এই নতুন আঙ্গিকে এই ইনকিলাবকে গড়ে তুলেছে। এবং আমরা আশা করে রাখবো যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা নতুনভাবে এসএফআই এ আসছে, তারা আরো নিজেদেরকে শামিত করতে বই পড়বে, বই পড়াবে, এই সংস্কৃতিতে তারা নিজেদেরকে সামিল হবে। এবং তাই জন্য আবার সকলকে অসংখ্য সংগ্রামী অভিনন্দন।
ইনকিলাব জিন্দাবাদ। একটু মোড়াটা দেবে। ওরা এবার ক্যাফে খুলে বসে কেউ হচ্ছে যে ঠিক আছে আমি তাহলে একটু শুনে রাখি। স্টার্ট করবো। ইনক্লাব খুব পরিচিত আমাদের কাছে, ইনক্লাবের উদ্বোধনে আজকে আমরা চলে এসেছি। ইনক্লাব বিষয়টাকে চারিদিকে কিন্তু বই দেখতে পাচ্ছি, এবার কিন্তু একটা করে কথা বলে ইনক্লাব সম্পর্কে মূলত আজকের যে জেনজি প্রজন্ম, সেই জেনজি প্রজন্মের একটা আস্থা সিনেমা নতুন প্রজন্ম কীভাবে ভাবছে, কেন ভাবছে, তার একটা অনুসন্ধানের নতুনভাবে এর আগেও একটু নতুন চেহারা নিয়ে বেশ কতগুলো দাবি করেছিলাম, সেই দাবির মধ্যে ভোট এটা আসলে আবারও কেন আসলে এই মতাদর্শের সুস্থ সংস্কৃতির চর্চাটা করার কথা ছাত্র সংসদ ক্যাম্পাসের ভেতরে। ইনকিলাবটা এজেসি বছরের দীনেশ মজুমদার ভবনের নিচে হওয়ার কথা না, হওয়ার কথা ক্যাম্পাসের ভেতরে। কিন্তু ক্যাম্পাসের ভেতরে যে অবৈধ ছাত্র সংসদগুলো এখন পরিচালিত হচ্ছে তৃণমূলের দ্বারা, ট্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেটের মাতব্বর সেই ছাত্র সংসদগুলোকে পরিণত করেছে তৃণমূলের বর্তমানী জেনারেটর হিসেবে। তাই এই যে বিকল্পের সংখ্যা, এই ইনকিলাব আসলে একটা বিকল্পের সংখ্যা, সেটা হওয়ার কথা ক্যাম্পাসে, কিন্তু যেহেতু ক্যাম্পাসগুলো বেদখল করে রেখেছে এই তৃণমূলের মাতব্বর, তার ফলে ক্যাম্পাসের নামে ইনকিলাবটা তৈরি হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হলে এই দখল করা ক্যাম্পাসগুলো মুক্ত করবে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা। এই তৃণমূলের মাতব্বর, এই ট্রেড সিন্ডিকেট, দুর্নীতি সিন্ডিকেটের মাতব্বরদেরকে তাড়িয়ে দেবে, আপন করে নেবে নিজেদের আপন। বেশ, আমাদের সঙ্গে আমাদের ক্যামেরাটা ফিরিয়ে দিই তাহলে দেবাঞ্জন দেবাঞ্জন এর আগেও যেটা আত্মপ্রকাশ করেছিল আরো একবার নতুন চেহারা আসলে এই নতুনভাবে আশপাশটাকে দেখে যাওয়ার চেষ্টা রাজ্য কমিটির উদ্যোগ এই ইনকিলাব চালু হলো। এই ইনকিলাব নিয়ে এর আগে যাবতীয় বিষয় সম্বন্ধে বলা হয়েছে। এই ইনকিলাব উদ্বোধনের দিন একই সাথে আমাদের ছাত্র সংগ্রামের পক্ষ থেকে আমরা বিভিন্ন চিঠির সংকলন, কোনো চিঠি ভগৎ সিং লিখছেন বটুকেশ্বর দত্তকে,
কোনো চিঠি চীন থেকে আসছে, এই ধরনের বিভিন্ন বিখ্যাত চিঠির সংকলন, সেই বিভিন্ন চিঠির সংকলন আমরা আজকে উদ্বোধন করলাম, প্রকাশ করলাম এই ইনকিলাবের রুমে। এই ইনকিলাবের রুমে আমাদের ছাত্র সংগ্রামের পক্ষ থেকে প্রথম প্রকাশিত হলো এটা আমাদের ইনকিলাবের রুমে। এরপর থেকে এই পোস্টকার্ডগুলো, এই চিঠিগুলো, এগুলো পাওয়া যাবে। এবং আমরা আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি কমরেড মধুচালী, আমাদের সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড ময়ূরদা, তাদের হাতে আমরা এই পোস্টকার্ডগুলো তুলে দিলাম। এবং এরপর থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই ইনকিলাবের রুমে এই পোস্টকার্ড, তার সাথে আরো বিভিন্ন ধরনের বই, ছাত্র সংগ্রাম প্রকাশনের বিভিন্ন বই, আমাদের মতাদর্শের কথা বলে, আমাদের চিন্তা ভাবনার কথা বলে, এই ধরনের বিভিন্ন বইয়ের সম্ভার নিয়ে আমাদের এই ইনকিলাব চলবে। গান, কবিতা, গল্প, আড্ডা এবং মতাদর্শের চর্চা, সেই ইনকিলাবে সকলকে স্বাগত।